অসুবিধা অজ্ঞান করিয়ে তো মারিয়ে ফেলাছে। তারপরে ওরা এই পাংশা না নামাইয়া একেবারে গোয়ালন্দর মোড়ে নিয়ে নামা রাখছে। দর্শক, আজ আমরা সবাই শোকাহত, খুবই মর্মাহত এমন একটা ঘটনায় এসেছি। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তথা চরপাড়া গ্রামে। এখানে রঞ্জু মেম্বার নামে একজন মারা গিয়েছে। আমি কথা বলার চেষ্টা করব রঞ্জুর বড় ভাই মঞ্জু সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা যতটুকু শুনে এসেছি যে তিনি অনেক ভালো লোক ছিল, রানিং মেম্বারও ছিল, দায়িত্বশীল। কোন জায়গা থেকে তার সাথে এই ইনসিডেন্টটা হয়েছে? ও আমার ভাই শুক্রবার দিন ওই জায়গাতে ফোন দিছিল, ওই যে বালু ব্যবসা করে তাদের সাথে ওরা ফোন দিয়েছে যে রঞ্জু তুই আয়। 3 দিন ফোন দিয়েছে, তো কয়েছে যে আমি শুক্রবার দিন আসতেছি। তো বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ও টাকাও দিয়েছে, একজন দিয়েছে 50, একজন 20,000 টাকা দিয়েছে। তো টাকাটা নিয়ে আসার পথে এখন ওর গাড়ি ভিত্তি নাকি মারিয়ে ফেলছে, আমরা তো আর দেখি নেই। মারিয়ে ফেলা গোয়ালন্দর মোড়ে কাটে ওর অজ্ঞাত নামা রাখছে ওই জায়গা। আচ্ছা, ওইখানে আপনার ভাই কাজটা করতে হচ্ছে মাছপাড়া থেকে কুষ্টিয়া গিয়ে বালুর ব্যবসা করতো। ওইখান থেকে বাসে বাড়ি আসতো। বাসে ওরা এই পাংশা না নামাইয়া একেবারে গোয়ালন্দর মোড়ে নিয়ে নামা রাখছে। আচ্ছা, গোয়ালন্দ মোড়ে নামানোর পরে ওই তথ্যটা আপনারা কিভাবে পেয়েছেন? ওই যে ফেসবুকে। ছোট বাচ্চা এটা। আচ্ছা, তো স্বজনদের মধ্যে হচ্ছে এই বাবুটা না? তোমার নাম কি? জান্নাতুল সন্ধ্যা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে পড়ি। আচ্ছা, তো দর্শক, আমরা ছিলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নাধীন 2 নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামে। শুনতেছিলাম রঞ্জু যে মারা গিয়েছে তার বড় ভাইয়ের থেকে, এবং তার ছোট 9 বছরের একটি কন্যা সন্তান, তার 2টি সন্তান রেখে গিয়েছে। আমাদের বাংলাদেশের আইনের ব্যবস্থা এখন এতটাই অধপতনে চলে গিয়েছে যে বাসে চলাফেরা করব তাও আমাদের জীবনমালের রিস্কি থেকে যাচ্ছে। প্রশাসনের প্রতি আকুল আবেদন, এবং আমাদের অলওয়েজ আপডেট 24 নিউজের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে পুরো বাংলাদেশ তথা আমাদের পাংশাতে যে এই অকাল মৃত্যুটা হয়ে গেল, এরকম বাংলাদেশে অহরহ মৃত্যুর ঘটনা ঘটতেছে। আমরা ফেসবুক, ইউটিউব স্ক্রল করলেই দেখতে পাই। আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমার আশেপাশে যে কেউ কোনো কিছু দিলে আমরা খাবো না। খোশ গল্প অথবা বেশি সখ্যতা করতে যায়, আমাদের বুঝতে হবে এখানে কোনো ঝামেলা থাকতে পারে। এই জন্য আমরা যখনই কোথাও যাতায়াত করব এবং চলাফেরা করার জন্য যেই যানবাহনগুলো ব্যবহার করব, একটু সেফলি নিজের টেক কেয়ার নিজে করার ট্রাই করব। আমি মোহাম্মদ ইউসুফ, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।